রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ থেকে রিপন সরকারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। শুক্রবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের রুহিলা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, রূপগঞ্জে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাঁই হবে না। দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে জলাবদ্ধতা নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কাজ করে রাখা সংসার চালানোর মতো ক্ষমতা হয় না, ছেলে মেয়ে লেখাপড়া করাবো কেমন? আমরা মহিলা মানুষ এই জায়গায় আছি, মানে কোনো কর্মসংস্থান আমাদের রাস্তা নেই। কাঠমিটারে যে কাঠমিটার গুলো দিয়ে গেছে সরকার, আওয়ামী সরকার যে কাঠমিটার গুলো দিয়ে গেছে, আমাদের আবেদন অত্র এলাকার যুবকরা যাতে ভবিষ্যতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যুবক উঠে মানে জমি নষ্ট হয়, সবজি নষ্ট হয়, মানুষের অনেক মানে একেবারে গরিবদের একেবারে অসহায় হয়ে যায়। যা আছে করেছি এই প্রজেক্ট হওয়ার পর আমার স্যার কিন্তু বলছেন, এইখানে আমার আরেক ভাই বলছেন যে এইখানে যে প্রজেক্টটা এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছে। বেরিবাদ প্রকল্প যেটা আছে, মতিন চৌধুরী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, আমার কিন্তু রাজনৈতিক গুরু মতিন চৌধুরী। আমার রাজনীতি কিন্তু তার হাতে করি, তা দিয়ে আমি শুরু করি ছাত্রদল ঢাকা শহরে, সেই সিদ্ধেশ্বরী থেকে। তো এই মতিন চৌধুরীর করা আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জিনিস স্থাপন করে গেছেন এখানে, যেটা প্রতিষ্ঠা করেছেন সেটা রক্ষা কিন্তু আমাদেরই করতে হবে। এখানে যে